নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা থার্ড সেমিস্টারে উঠলে, তোমাদের ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, নভেম্বরে তোমরা পরীক্ষা দিলে সেকেন্ড সেমিস্টার, তো তাদের জন্য আজকের ভিডিও কি নিয়ে না, তোমাদের ওভারঅল যে সেমিস্টার ওয়াইজ এবং তোমাদের যে কোর্স, সেই কোর্স ওয়াইজ যে কোর্সটা তোমরা করছো থার্ড সেমিস্টারে, তার সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন কিভাবে ভাগ করা হচ্ছে, কত নম্বর থাকবে, কি পেপার নেবে তোমরা, মেজর বা মাইনরে কি থাকছে, আর কি কি পেপার নেওয়া হচ্ছে, এই নিয়ে তোমাদের একটা ভিডিও আমি নেমেছি। এরপর থেকে তোমাদের কিছু কিছু নতুন টপিক আমি নিয়ে আসবো। যেমন ইতিহাস নিয়ে বলি, ইতিহাসে কিছু বিশেষ করে রোমান সাম্রাজ্যের কিছু টপিক বা ভারতবর্ষের ইতিহাসে মেজর পেপারের কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো আস্তে আস্তে আনার চেষ্টা করবে এবং তোমাদের সাজেশন আস্তে আস্তে তোমাদের আপলোড করব, যেটা তোমরা জানো যে আমার সাজেশন কতটা তোমরা উপকৃত হও। তো সেইভাবেই তোমাদের আমি প্রথম থেকে একটু হলেও গাইড করার চেষ্টা করছি। তাই তোমাদের অনুরোধ, ফুল ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করবে, স্কিপ করবে না, ঠিক আছে? তো প্রথমেই আমি তোমাদের বলি আজকের যে কন্টেন্ট সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মার্কস ডিস্ট্রিবিউশন, সেমিস্টার ওয়াইজ ক্রেডিটস, এগুলো কি কি থাকছে। জাস্ট এই মার্কসটা লিখেছি, কিন্তু এখানে ক্রেডিটস গুলো কি আমি বলে দেবো, কোন কোন ইয়েতে কি পেপার থাকছে সব কিছু বলবো। এবং এটা আর্টসের ক্ষেত্রে, যা অল সাবজেক্ট লেখা আছে, অল সাবজেক্ট বলতে ফর আর্টস, আর্টসের ক্ষেত্রে বিশেষ করে আমি যে তিনটে বিষয় অন্ততপক্ষে চর্চা করি, সেটা হচ্ছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং বাংলা। তো এই পেপারগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব। তাছাড়া যাদের ফিলোসফি আছে বা অন্য কোনো পেপার আছে, তারাও কিন্তু একই বিষয়, সেম বিষয়, তাই এটা সবাই তোমরা দেখতে পারো এই ভিডিওটা। প্রসঙ্গত বলে রাখি, তোমাদের আমি অনলাইনে এবং অফলাইনে তোমাদের টিউশন আমি পড়াই। হিস্ট্রি মেজর এবং মাইনর এবং পলিটিক্যাল সায়েন্স এবং বাংলা, এই বিষয়গুলো তোমাদের পড়ানো হয়। তোমরা যদি কেউ পড়ো, যদিও মাইনর বললাম হিস্ট্রি, কিন্তু মাইনর পেপার এবারে নেই, কোনো সাবজেক্ট ওয়াইজ মাইনর পেপার নেই, সেটা আমি পরে বলছি, ওই জন্য বলছি তোমরা শুনবে গোটা ভিডিওটা। তো এই সমস্ত বিষয়গুলো তোমার পড়ানো হয়। এদের এইসিসি সাবজেক্টগুলো, মানে এদের বিশেষে যে সেট পেপারগুলো তোমাদের নিতে হয়, সেগুলোও পড়ানো হয়। যদি তোমরা কেউ পড়তে ইচ্ছুক হও অনলাইন বা অফলাইন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। অথবা কেউ যদি মনে করো যে নোটস নেবো, এককালীন নোটস নেবো, বাই পোস্টে হোক বা পিডিএফ আকারে হোক, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে আমি সহায়তা করব এবং অবশ্যই এটা পেড কোর্স মনে রাখবে। এবং যে কোনো তোমাদের সমস্যার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা পার্সোনালি আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে সেই নম্বর থেকে তোমরা যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারো, যে কোনো সমস্যা, বুঝেছো? তো যাই হোক, আজকে আমরা এবারে এরপর তোমাদের আমি বিষয়ে আসি। সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ক্রেডিটস অ্যান্ড মার্কসে থার্ড সেমিস্টারে যেটা রয়েছে, খুব পরিচিত একটা যেটা বিষয়, যেটা হচ্ছে মেজর পেপার। আমরা ফার্স্ট সেমিস্টার পেরিয়েছি, সেকেন্ড সেমিস্টার পেয়েছি, সেখানে দেখবে একটা করে মেজর পেপার পড়তে হয়েছে। কিন্তু থার্ড সেমিস্টারে কি ব্যতিক্রম, থার্ড সেমিস্টারে তোমাদের দুটো মেজর পেপার পড়তে হবে, বুঝেছো? থার্ড সেমিস্টারে তোমাদের কি পড়তে হবে? দুটো মেজর পেপার পড়তে হবে। যদি হিস্ট্রি নিয়ে পড়ো, তাহলে তোমাদের পড়তে হবে একটা মেজর পেপার পড়তে হচ্ছে। যদি হিস্ট্রি নিয়ে পড়ো, তাহলে তোমাদের মেজর পেপার যেটা পড়তে হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম যে পেপারটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 16th সেঞ্চুরি বিসি টু 550 সি। ঠিক আছে? এই পেপারে তোমাদের দেখবে আমি ইউটিউবে আপলোড করেছি সিলেবাসটা, সিলেবাস সম্পর্কে তোমাদের আমি আপলোড করেছি। যারা দেখোনি সিলেবাসটা, তারা কিন্তু সিলেবাসে অ্যানালিসিস এবং কিছু বইয়ের নাম যেগুলো দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারো।
এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে এই পেপার সম্পর্কে তোমরা আমাকে ফোন করতে পারো, আমি তোমাদের বলার চেষ্টা করব। নেক্সট তোমাদের মেজর পেপার পড়ানো হচ্ছে হিস্ট্রিতে ট্রানজিশন ফ্রম অ্যানসিয়েন্ট টু মিডাল, অর্থাৎ বিশেষ করে রোমের ইতিহাস এবং মধ্যযুগীয় ইতিহাস। এই পেপারে কিছু ভিডিও করার ইচ্ছা আমার আছে, যদি তোমরা চাও কমেন্ট করবে, আমি যদি বেশি কমেন্ট দেখি তো অবশ্যই আমি এখান থেকে কিছু পড়ানোর চেষ্টা করব, কিছু টপিক আমি তোমাদের বোঝাবার চেষ্টা করব যেগুলো ইম্পর্টেন্ট টপিক তোমাদের সেমিস্টারে। তো এটা এই পেপারের যে সিলেবাস অ্যানালিসিস সেটা খুব তাড়াতাড়ি দেখবে নেক্সট ভিডিওতে নিয়ে আসছি, তোমরা ওয়েট করতে থাকো, তোমরা অবশ্যই ফলো করবে। এরপর তোমাদের যেটা বলার যে মানে দুটো মেজর পেপার তো তোমাদের বললাম, তারপর তোমাদের পড়তে হচ্ছে মাইনর, একটা মাইনর পেপার পড়তে হবে, ঠিক আছে? তাহলে মেজর পেপার হিস্ট্রি আমি উদাহরণ দিলাম ঠিকই, কিন্তু হিস্ট্রি উদাহরণ দিলে মনে রাখবে হিস্ট্রির মতো বাংলায় মেজর পেপার দুটো আছে, সাহিত্য ইতিহাস আর ভাষাতত্ত্ব। আবার কেউ যদি পলিটিক্যাল সায়েন্সে পড়ো মেজর পেপার, তাদের পলিটিক্যাল সায়েন্স মেন পেপার নাও অনার্সের মতো, তাহলে তোমার মেজর পেপার দুটো আছে, একটা কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। বুঝা গেল? সেরকম এই মেজর পেপার দুটো নেওয়ার পর তোমাদের এরপরে চিন্তা করে মাইনর পেপার। মাইনর পেপারের জন্য বলি, তোমাদের এখানে কোনো সাবজেক্টিভ পেপার নেই, মানে ইতিহাস ভূগোল বাংলায় মাইনর পেপার এরকম নয়। মাইনর পেপার তোমাদের একটা নতুন বিষয় এখানে দেওয়া হয়েছে, নতুন সাবজেক্ট বলতে পারো, ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ একটা স্টুডেন্ট কিভাবে আধুনিক সমাজের কাছে কিভাবে নিজেকে তার দক্ষতার প্রমাণ করবে। শুধুমাত্র প্রথাগত শিক্ষা বা বইয়ের শিক্ষার বাইরে এই ভোকেশনাল এডুকেশনই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এই জন্য সিলেবাসটা চিন্তা ভাবনা করেই করা হয়েছে, খুব বিষয়টা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে। তোমরা হয়তো এখন চিন্তা করো ভোকেশনাল পার্ট কি পড়বে, মানে পেপার কি পড়তে হবে, বই পাওয়া যাচ্ছে না, সত্যি এর বই পাওয়া যাচ্ছে না। তো তোমাদের আমি একটা ভালো সংবাদ নিয়ে এসেছি, আমি তোমাদের জন্য এই মাইনর পেপারটা পড়াতে আরম্ভ করেছি অলরেডি। সেখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মডিউল 1 যে সিলেবাসটা পড়াচ্ছি, কারণ দেখবো অনেক বড় সিলেবাস, অনেক কিছু দেওয়া আছে, সিলেবাস অনেক কিছু পার্ট দেওয়া আছে। তো কেউ যদি পড়তে চাও বা আমাকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলে নিও, কেউ যদি পড়তে চাও, কারণ মাইনর পেপারটা আলাদা করে তোমাদের আমি একদিন পড়াই, অনলাইন অফলাইন দুটো মিলিয়ে এটা পড়াবো। যাদের মনে হচ্ছে, এবং আমার একটা কথা বলি, তোমরা হয়তো মানে টিচার হয়তো সেভাবে গাইডে পাবে না, তো আমি খেটে খুঁটে তোমাদের জন্য পরিশ্রম করে তোমাদের এই পেপারটা পড়াচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? সপ্তাহে একদিন পড়াবো। তো মাইনর পেপারটা যদি কেউ পড়তে চায়, এবং অবশ্যই আমি হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট মডিউল 1 এই সিলেবাসের ভিত্তি দিয়ে পড়াবো, অন্য কোনো বিষয় কিন্তু পড়াবো না। তো তোমরা চটপট তোমরা দেখে নাও তোমাদের কলেজে কি পড়ানো হচ্ছে, সেই মতো তোমাদের যদি এই পেপারটা মিলে যায় বা আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? এবং তোমরা সিলেবাসটা জেনে আমার সঙ্গে যোগাযোগ করো যে এই পেপারটা স্যার পড়াবেন, তা আমি দেখবো, সেই মতো তোমাদেরকে যেমন বলবো তেমনি করবো। যদি কেউ পড়তে চাও তোমরা পড়তে পারো, অলরেডি ক্লাস আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে? এখানে তোমার সব থেকে বেশি বুঝতে হবে এই পেপারটা, ঠিক আছে? ওই জন্য ক্লাসটা করা খুবই জরুরি। নোটস পেলাম লিখে নিলাম তা না, এবং এটা মনে রাখবে এই পেপারটা ইংলিশ এবং বাংলা দুটো মোডেই করানো হবে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট তোমাদের আমি যেটা বলছি, মেজর হলো, মেজর দুটো পেপার হলো, মাইনর একটা পেপার হলো, এগুলো সবই পরীক্ষা হবে টোটাল 75 নম্বর। 75 নম্বরের মধ্যে 60 নম্বর রিটেন পরীক্ষা হবে, আর যদিও মাইনরটা 75 নম্বর পরীক্ষা হবে, মানে টোটাল 75 নম্বরই পরীক্ষা হবে, কোনো প্র্যাকটিক্যাল কিছু নেই, প্রজেক্ট কিছু নেই। কিন্তু মেজর পেপারটা 60 নম্বর রিটেন পরীক্ষা হবে, 10 নম্বর ওই প্রজেক্ট থাকে, আর 5 নম্বর কলেজের ওপর থাকবে। বুঝা গেল? কিন্তু মাইনর পেপারটা ওইভাবে থাকবে না, টোটাল 75 নম্বর পরীক্ষা হবে, যেটুকু সিলেবাসে দেখাচ্ছে। আর একটা পেপার আমাদের নিতে হবে
যেটা হচ্ছে এমডিসি। এই এমডিসি পেপারটা তোমাদের নিতে হবে, 50 নম্বর পরীক্ষা হবে। এই এমডিসি পেপারে মনে রাখবে, যেটা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে, এমডিসি পেপারে তোমাদের ক্লাইমেট চেঞ্জ, যে তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাইমেট চেঞ্জ যে পেপারটা রয়েছে এটা আমি পড়াচ্ছি। ক্লাইমেট চেঞ্জ যদি কারো কলেজে যদি পড়ানো হয়, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই পেপারটা তোমাদের পড়ানো শুরু হয়েছে। নেক্সট হচ্ছে এইসিসি, যেটা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এর মধ্যে এইসিসি যে L1 2 এই কোর্স কোডের মধ্যে যেটা, অর্থাৎ এইসিসি যে পেপারটা রয়েছে, এখানে অধিকাংশ কলেজে আমি আশা করি যে বাংলা পড়ানো হবে, খুব কম কলেজগুলোতেই হিন্দি পড়ানো হবে। তো এখানে বাংলা পড়ানো হবে। তো বাংলা এখানেও টোটাল 50 নম্বর পরীক্ষা হবে, এবং থিওরি অবশ্যই 40 নম্বর আর 10 নম্বর প্রজেক্ট থাকবে। তো এই পেপারটা আমি পড়াই, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং বাংলা এর মধ্যে। ঠিক আছে, এই পেপারটা নিশ্চয় তোমরা বুঝতে পারলে 50 নম্বর পরীক্ষা হয়। আর একটা পেপার থাকছে সেক। এই সেক পেপারটা যারা হিস্ট্রি নিচ্ছ তাদের জন্য সেক থাকবে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার। এটাও টোটাল 50 নম্বর পরীক্ষা হবে, 40 নম্বর থাকবে থিওরি, 10 নম্বর তোমার প্র্যাকটিক্যাল থাকবে। বুঝা গেল? সেরকম তোমাদের ইয়েতেও তাই, বাংলা বিষয়েও তাই। বাংলা বিষয়ে তোমাদের সেক পেপার রচনা শক্তি নৈপুণ্য থাকছে। এইসিসি পেপার থাকছে, যদি এইসিসি পেপার যদি বাংলা নাও তাহলে বাংলা ছোট গল্প কবিতা থাকবে, কারণ বাংলাটা কম্পালসারি সবাইকে নিতে হবে এইসিসি পেপার। হিন্দিটা আমি জানি না, বলছি না কি আছে, কিন্তু বাংলা ছোট গল্প কবিতা পড়তে হবে। বুঝা গেল? এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে তোমাদের সিলেবাস। তাহলে তোমাদের মেজর পেপার দুটো নিতে হচ্ছে, মাইনর একটা নিতে হচ্ছে, ভোকেশনাল এডুকেশন যেটা বললাম, এমডিসি একটা পেপার পড়তে হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ পড়তে হচ্ছে তোমাদের বেশিরভাগ কলেজে আশা করি, বিশেষ করে যারা হিস্ট্রি, বাংলা, পলিটিক্যাল সায়েন্স এইসব পেপারগুলো নিয়ে পড়ছো, এইসব বিষয়গুলো নিয়ে পড়ছো তাদের। আর এইসিসি পেপার একটা বাংলা নিতে হচ্ছে, যেখানে বাংলা ছোট গল্প কবিতা তোমাদের পড়তে হচ্ছে। আর সেক পেপার পড়তে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার। যারা ইতিহাস নিয়ে পড়ছো তাদের সেক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার। যারা বাংলায় মেজর নিয়ে পড়ছো তাদের রচনা শক্তির নৈপুণ্য। এইভাবে তোমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে? এছাড়া যারা পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়ছো তাদের ইলেকটোরাল প্র্যাকটিসেস অ্যান্ড প্রসিডিউরস। ঠিক আছে, এটা তোমাদের পড়তে হচ্ছে, কি কি প্রসিডিউরগুলো রয়েছে। তো এইটা হচ্ছে তোমাদের পেপার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ওভারঅল তোমাদের আলোচনা। তো আশা করি তোমরা ভিডিওটাতে বুঝতে পারলে যে কি কি পেপার তোমাদের নিতে হচ্ছে, কতগুলো পেপার হচ্ছে এবং কিভাবে পড়াশোনা করতে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এই নিয়ে অনেক তোমাদের কনফিউশন রয়েছে, ওই জন্য তোমাদের এই ভিডিওটা করা, যাতে কনফিউশনটা কিছুটা হলেও তোমাদের দূর হয়। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো। ভিডিওটা কিছুটা হলেও ভালো যদি লাগে তোমাদের, তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের উপকারের জন্যই চ্যানেলটা করা। ঠিক আছে, আর তোমরা অবশ্যই ভালো থেকো, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।